এমনও দুনিয়াত বেশি দিন থাকতাম না, এই জন্য চিন্তা করছি কইয়ে যাই না। বুঝেন না? কে এর ষড়যন্ত্র করব, কে হুমকি দিব, কে ধমকি দিব, যে যেটাই করব কোনো অসুবিধা নাই। গুলি করুক আর গুম করুক, খুন করুক আর জখম করুক, যে যেখান থেকেই মেরে ফেলুক, শেষ পর্যন্ত আল্লাহর কাছে ফেরত পাঠাবে। ফেরত পাঠাবে না? আর ওই মালিক জুলুম করবে না, তিনি ইনসাফ করবেন। তিনি তো দেখছেন, তার জন্য বলছি কিনা, তার জন্য বলেছি কি। দুনিয়া খুব কেয়ারফুল থাকলেও মরে যায় একেবারে খুব। আমি আমার পরিচিত একজন করোনার সময় 4 তলা একদিনের জন্য নামে নাই, ওনার পরিবার বলছে উনি মারা গেছে। আর হচ্ছে শুধু হুজুর একদিন বিকাশে, আরে মোবাইলে কোনোভাবে টাকা নাই, কেউ ফোনটা ধরতেছে না, শুধু নিচে বিল্ডিং এর ওনার নিচতলার সামনেই দোকান, নাইমা দোকানের শুধু কইছে টাকা দিত, সাথে সাথে উঠতে গেছে। এই সময়ে করোনা ধরে লাগছে, উনি মরে গেছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় উনি মারা গেছে, অসতর্ক অবস্থায় কোটি কোটি মানুষ মরে নাই। বুঝেন নাই কথাটা? তাহলে মূলত সতর্কতা অসতর্কতা, সতর্ক থাকতে নিষেধ করি না, কিন্তু মূল কথা হলো 3 বেলা নিয়মিত খানা যে খায় তারও মৃত্যু হয়, অভুক্ত যে থাকে তারও মৃত্যু হয়। মৃত্যু কারোই থামে না আমার ভাই বন্ধু। অতএব আলহামদুলিল্লাহ অনেক মেহনত। আমার প্রিয় মাকসুদ ভাই লাকসামের, যে আমারে দাওয়াতটা দিছে, অনেকবার পেরেশানি করছে। এই মানুষটা দিন রাত নিজের এলাকায় কোথায় কোনখানে একটা মাহফিল, একটা আলেম ওলামা আনা যায়, ওনার সারাদিন এই ফিকির, সারাদিন আমার কতভাবে যে বুঝাই আনছে যে হুজুর অনেক ভালোবাসা নিয়া এলাকার সর্বস্তরের জনগণ মিলে, নওজোয়ান ছেলেরা, বয়স্ক বাবা চাচারা, সবাই আন্তরিকতা নিয়ে এই মাহফিলটা সাজাইছে। খতিব সাহেব, ইমাম সাহেব, উনিও বললেন মাশাআল্লাহ, আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই, আপনাদের সকলের ভালোবাসা আন্তরিকতা। এই জন্য আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা সবাই মিলে, আব্বা যারা বয়স্ক আছেন, বাবা আছেন, যারা অভিভাবক শ্রেণী আছেন, আপনারা যদি এই মানুষের পরিচর্যা না করেন, শুধু বিল্ডিং দালান, সোফা খাট ফার্নিচার, শুধু ছাদ ঢালাই, এই দুনিয়ার এই সম্পত্তির আসবাবের পরিচর্যা করিলে এই সমাজ নিরাপদ থাকবে না আব্বা। এই সমাজে বেঁচে থাকা কঠিন হবে। এই জন্য হাত জোড় করে আল্লাহর কোরআন সামনে বললাম, মানুষের পরিচর্যা করুন।